হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে জোর জবরদস্তি করে ঘুম থেকে উঠে পড়লাম। তো আজ বারটা হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার করে আমার সকালে টিউশন পড়ানো থেকে প্রায় প্রতিদিনই আমি সকালেই টিউশন পড়াই, বিকেলে দুটোই থাকে। তো তাই উঠে পড়লাম, জোর জবরদস্তি করে উঠে টিউশন পড়িয়ে নিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম। তো আজকে একটু বের হব, তো কোথায় যাবো সেটা পরে জানতেই পারবা। তো তাই আগে আমার নিজের কাজগুলো সব সেরে নিয়ে নিই, কারণ কোথার থেকে এসে না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তখন ইচ্ছে করে শুয়ে থাকি। তাই ভাবলাম যে আগে কাজগুলো শেষ করে যাই, তারপর না হয় বাড়িতে এসে রেস্ট করব। তো তার জন্য আগে সব ঘরটর মুছে ফেলবো। তারপর আমি না বাইরে গিয়েছিলাম একটু একটা জিনিস রাখার জন্য, তখন না গিয়ে আমি একটা জিনিস দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তার জন্য আমি ভিডিওটা বাইরে ওপেন করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর ভিডিওতে দেখতে পেলাম এই যে আমাদের উঠোনের মধ্যে একটু গর্ত ছিল, এই গর্ত দিয়ে একটা কি দেখতেই পারবা বের হয়ে এসেছিলো। তো এটা দেখে তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ কিছুদিন আগেই আমি উঠান হাত দিয়ে এইখানে আবার মাটি হাত দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আজ থেকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো এইভাবেই অনেকক্ষণ দেখলাম কিন্তু বের হচ্ছিল না। তারপর হচ্ছে আমি খিদে পেয়েছিল, নিজের জন্য ম্যাগি বানানোতে এসে পড়েছি। কারণ যেহেতু আমি একটু বের হব, তো ভাবলাম যে ভাত খেতে খুব দেরি হবে, কারণ এখনও রান্না বসাইনি। তাই ভাবলাম যে আমি ম্যাগি বানিয়ে খেয়ে নিজের জন্য বের হয়ে পড়ি। তো আমি খেয়ে দিয়ে বের হয়ে পড়বো। আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা করার কথা, কারণ ওরই দরকার ছিল মেনলি। আর আমার বাজারে একটু সেলাই জিনিস নেওয়ার আছে। তো তাই দুজনে ভাবলাম যে আজকেই চলে যাই, দেখাও হয়ে যাবে। তো ও হচ্ছে বাইরে থাকে, অন্য জায়গায় পড়াশোনা করে। তো তাই আমরা দুজনে ধূপগুড়ি কলেজে এসেছি, কারণ ও যেহেতু এখন অন্য জায়গায় পড়ে, তো এই কলেজে আগে আমরা পড়তাম। তো ওইটা একটু দরকারে আজকে আসা হয়েছে কলেজে। তো আজকে আমরা দ্বিতীয় গেট দিয়ে ঢুকলাম, কারণ এখন দ্বিতীয় গেটটা খুবই সুন্দর করেছে বাইরেটা। তো এতদিন না, 1 বছর প্রায় হয়েই যাচ্ছে। 1 বছর পর আমরা কলেজে আসলাম। এখন যেহেতু আমরা পড়ি না, তাই আসা হয় না। তো ওর যেহেতু কাজ ছিল অফিস রুমে, তো ওদিকে এসে ফেললাম। ওখানে ওর কাজ টাজ করে নিল। তো এত বছর বলবো কি, আমার প্রায় কলেজ শেষ হওয়ার পর শেষই। তো এখন মনে হচ্ছে যে কলেজের স্টাফ এবং প্রফেসররা খুবই ভালো, কারণ ওর যা কাজ ছিল সেটা খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে, যেগুলো করার ওইটাও করতে বললো। তারপর একটু ভাবলাম যে ঘুরে করে নিই, কারণ কাজ শেষ হয়ে গেছে, এখন যেহেতু চলেই যাব, তো একটু ঘুরেই নিই, আর তো আসা হবে না কোনো দিনও। তারপর এই যে এই গেটটা হচ্ছে ফার্স্ট গেট, যে গেট দিয়ে আমরা আগেই ঢুকতাম। তো এটা হচ্ছে অফিস রুমের সাইডে। তো এদিকেই আগে ঢুকতাম, এখন তো আজ এতদিন পরে এসেছি বলে ওই গেট দিয়ে ঢুকলাম। আর এটা হচ্ছে আমাদের পুরো ধুপগুড়ি কলেজটা। তাই ভাবলাম চলে যখন যাব, তো পুরো কলেজটাই তোমাদের একটু দেখিয়ে দিই। আর মাঠের মধ্যে দেখো কত ঘাস হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, তাই আরও দেখতে ভালোই লাগছিলো। তো এখন ফাইনালি চলে যাব কলেজ থেকে। ওর যা কাজ ছিল হয়ে গিয়েছে, সব কাজ হয়নি, তার কারণ এখান থেকে যতটুকু কাজ করার ছিল ওটুকু করে দিল, আর বলে দিয়েছে যে তোমাকে শিলিগুড়ি ইউনিভার্সিটি গিয়ে কাজটা শেষ করতে হবে। এখান থেকে যা করার ছিল সব করে দিয়েছে। তারপরে আমরা বের হয়ে পড়লাম, টোটোতে উঠে পড়লাম, কারণ এখন আমার যা কাজ আছে এখন সব বাজারে গিয়ে করতে হবে। তো আমরা বাজারে চলে এসেছি। এখন আমি কাপড় পট্টিতে ঢুকবো, কারণ কাপড় পট্টিতে আমার কিছু কাপড় নেওয়া আছে, তারপরে কিছু সেলাইয়ের জিনিস নেব। তারপর আমরা হচ্ছে চুড়িপট্টিতে যাব, কারণ আরও একজন বান্ধবী এসেছে, ও একটু বাজারে এসেছিলো, তাই ভাবলাম দেখা করেই চলে যাই। তারপরে হচ্ছে একটু চুড়িপট্টিতেও জিনিস নেওয়ার ছিল, তাই জন্য চুড়িপট্টি আসলাম, যে জন্য কিছু জিনিস নিলাম, বান্ধবীর সঙ্গে দেখা করলাম। এখন একটু কিছু খেয়ে নিই। তো আমরা হচ্ছে ওরা দুজন কর্নাটো আর আমি একটা চকোবার খেলাম। তো আমি তারপর বাড়িতে চলে আসলাম, কারণ আমার মাথাটা ব্যথা করছিল, আরও বাড়িতে এসে ঘুমাতে হবে, কারণ আমার বিকেলে আরও দুটো পড়ানো থাকে। তো তাই আমি বাড়িতে এসে চান টান করে নিয়ে এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। তো পরে আবার দেখা হবে। তো আমি ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকিয়ে দেখছি যে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। আমি ভাবলাম ওখানে কী হচ্ছে, চলো যাই একটু দেখে আসি। তো আমাদের পাড়ার একটা ছোট্ট মেয়ে ডান্সের চান্স পেয়েছে, তো অডিশন দিয়েছিল, তো ওখানে সিলেক্ট হয়েছে। তাই এখানে হচ্ছে শ্যুট চলছিল, এটা মিডিয়া থেকে এসেছিল ও শ্যুট করার জন্য। তো এখানে এসে দেখলাম যে ও শ্যুট হচ্ছিল।
দেখতেই পেলে যে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল, কারণ বয়স্ক একজনকে বলতে বলছিল। তো ঠিক বলছিল, কিন্তু যখনই ক্যামেরাতে ভিডিওটা নিবে তখন আর হচ্ছিল না। তো অনেক কবার বলার পরে হয়নি, তাই প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। তারপরে ফাইনালি ২-৩ জন অন্য কেউ বলল, তারপর হলো। তারপর সবাই চলে যাচ্ছিল, কারণ শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এটা আমাদের পাশেরই একটা নদী আছে ছোটো মোটো। তো এখানে একটা, ও যেহেতু ডান্সের ইসেতে হয়েছে, তো ও ডান্স করে, তো একটা এখানে ক্লিপ নিয়েছিল, ও জল ভরবে এরকম কিছু একটা। তো আমি তখন ছিলাম না, আমি দেরিতে এসেছিলাম। তো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই চলে গিয়েছে, আমি এখন চলে যাব, কারণ এখন আমি পড়াতে যাব। তো বের হয়ে পড়লাম, রাস্তায় এসে দেখি ভাসতেও আমার কোলে আসার জন্য পাগল হয়েছে, কোলে নিলাম। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।